কোনো প্রতিবাদ করেছেন, অথবা বাংলাদেশে ইসকন নামে যে ভুইফর সংগঠনটি আমরা দেখছি, সেই সংগঠনটির তো তখনও তো আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি। কিন্তু যেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তার দুর্বিষহ দুর্বিনীত অপকর্ম, অনাচার, লুটপাট, মানুষ খুন, গুম, গুপ্ত হত্যার শিরোমণি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী মাফিয়াতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছেন, সে চলে যাওয়ার পর তাদের এই তৎপরতা, এটাই উদ্বেগজনক, এটাই সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। আর তাদের একজন নেতাকে গ্রেপ্তারের করার ফলে, এবং যাদের নামে মাত্র 2 দিন আগে অভিযোগ হচ্ছে এরা অ্যাডভোকেট আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, তো সেই সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র দপ্তর এই ধরনের বিবৃতি দিচ্ছেন তাদের মুক্তির জন্য। বাংলাদেশের স্বাধীনতা কি আছে? বাংলাদেশের সার্বভৌমত্ব কি আছে? এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বিবৃতিতে প্রমাণিত হয় যে তারা বিশেষ কোনো মহলকে মদদ দিচ্ছেন, এবং বাংলাদেশে বিপ্লবের মধ্যে দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, এই পরিবর্তনকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যে ব্যক্তির জন্য তারা মুক্তি দাবি করছেন, সেই ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক, তার জন্য যদি বাইরের কোনো দেশ মুক্তি দাবি করে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে সেই ব্যক্তিটি দেশের স্বার্থের বিপক্ষে কাজ করছে। কক্সবাজারের একজন ওসি, তিনি হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোক, তিনি একজন মেজরকে গুলি করে হত্যা করেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার বিষয়েও আমরা দেখেছি, যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের কথা বলা হয়েছে, তখনও দেখেছি বাংলাদেশের এমবেসি থেকে এ ব্যাপারে বারবার খোঁজ খবর নিচ্ছে যে সে কি অবস্থায় আছে। তাহলে এখানে কি ভারত সেই অশ্বমেধ যজ্ঞের মতো কিছু মানুষকে যাগযজ্ঞ করে ছেড়ে দিয়েছেন, যারা ঢুকে পড়বে, হেঁটে যাবে, অন্যায় করলেও তাদেরকে কিছু বলা যাবে না, বললে পরেই মনে হবে যে তারা ভারতের আগের সেই প্রাচীন আমলের শক্তিশালী রাজ্যের বিরুদ্ধে রাজ্যকে মান্য করতে চান না, সুতরাং তখন সেই দেশ তারা আক্রমণ করেন। এটাই ছিল অশ্বমেধ যজ্ঞ। এখন কি ওই রকমভাবেই কাউকে কাউকে ছেড়ে দিয়েছেন? এটিও আজকে মানুষের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এটা এই জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আমাদের যে এদেশের মানুষের, এই ভূখণ্ডের মানুষের যে অর্জনগুলো 52 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে অর্জনগুলো, সেই অর্জনগুলোকেই অবমাননা করা, এটা আমরা কখনোই এদেশের মানুষ, এদেশের জনগোষ্ঠী কখনোই সেটিকে মেনে নিতে পারে না। তাদের এহেন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি করে বাংলাদেশের ভেতরে একটি ধর্মীয় সংগঠন, এখানে তো অনেক ধর্মীয় সংগঠন হিন্দু ধর্মের ছিল, যুগ যুগ ধরে আছে, তাদের ধর্মসভাগুলোতে আমরাও গেছি, আমাদেরকেও তারা অনেক সময় দাওয়াত করেছে, গিয়ে আমরা সেখানে বক্তব্য রেখেছি, কথা বলেছি, তাদের ধর্মের যে মহান দিকগুলো সেগুলো আমরা তুলে ধরেছি। তাহলে এই ইসকনটি কি? কেনই তাদেরকে, তাদের কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তারা বাংলাদেশের নাগরিক, কেউ অন্যায় করতে পারে, কেউ অপরাধ করতে পারে, তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী সে আইনি প্রক্রিয়ার মধ্যে সে পড়তে পারে, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। কিন্তু তাদের নেতাকেও যদি গ্রেপ্তার হয় কোনো আইন ভঙ্গের কারণে, আর যদি গ্রেপ্তারটা অন্যায় হয়ে থাকে, সেটারও প্রতিবাদ করার অধিকার আছে তার পরিবারের লোকের, তার নিকটজনরা করতে পারে যে তার গ্রেপ্তারটা হয়নি, আইন সিদ্ধ হয়নি, সেটাও আইনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার জামিনের করতে পারে, তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্তি হতে পারে, মুক্তি দিতে পারে।
কিন্তু দেশের বাইরে থেকে তার মুক্তির দাবি করা, তার মানে চিন্ময় দেশের স্বার্থের পক্ষে কাজ করেনি। এটা আবারও প্রমাণিত হয়েছে। আমরা বারবার যে সমস্ত বিষয়ে পার্শ্ববর্তী দেশের যে সমস্ত বিষয়ে আমরা সমালোচনা করতাম, তাদের যে অন্যায়ের যে প্রতিবাদ করতাম, ওটা যে খুবই ন্যায়সঙ্গত, এই ঘটনার মধ্যে দিয়ে সেটি প্রমাণিত হয়। আপনি জানেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আমরা প্রতিবাদ করেছি যে এইটা কয়লা পুড়িয়ে এই প্রজেক্টটা হলে পরে, এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলে পরে আমাদের যে অক্সিজেন গ্রহণের যে প্রধান জায়গা সুন্দরবন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এখন পরিবেশবাদীরা বলছেন, তখনও বলেছেন পরিবেশবাদীরা এই কথাই বলেছেন। আমরা পরিবেশবাদীদের কথা শুনে, পরিবেশ বিজ্ঞানীদের কথা শুনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিবাদ করেছি। এখন তারা 2016 সাল থেকে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের কাজ শুরু করে 2022 সালে সেখানে উৎপাদনের উপযোগী কেন্দ্রটি হয়ে যায়। কিন্তু আমাদের যে আশঙ্কা, সেটি নতুন করে প্রমাণিত হয়েছে যে এই কয়লা পুড়িয়ে তার ছাই ওখানকার নদী নালাকে করছে, দূষিত করছে, এবং সুন্দরবনের যে গাছগাছালি, পাখি বৈচিত্র্য, সেগুলোকে বিনষ্ট করছে। অর্থাৎ শুধুমাত্র পার্শ্ববর্তী দেশকে সন্তুষ্ট করার জন্য, তাদের ব্যবসায়ীকে খুশি করার জন্য শেখ হাসিনা এই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রাজি হয়েছিলেন। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের বৃক্ষ